গ্রামের মানুষ চাঁদা তুলে সাদিও মানেকে শহরে পাঠিয়েছিল। পরে ফুটবলার হয়ে নিজ গ্রামকে ভোলেননি মানে। প্রচুর উন্নয়ন কাজের মাধ্যমে নিজ গ্রামকে তিনি শহর বানিয়ে ছেড়েছেন। সাদিও মানে ভাঙা মোবাইল ব্যবহার করেন, তার কোনো বিলাসবহুল গাড়ি নেই। সাদিও মানের সাধারণ জীবন ও উদারতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সাদিও মানের গ্রামে 2000 মানুষের বাস। নদী তীরবর্তী গ্রামটি সেনেগালের রাজধানী থেকে 7 ঘন্টার দূরত্বে অবস্থিত। মূলত এখানকার মানুষের পেশা মাছ ধরা। পাকা কোনো রাস্তা নেই, মানুষের মাঝে গরু ছাগল ঘুরে বেড়ায় সেখানে। এই গ্রামে দীর্ঘদিন কোনো হাসপাতাল ছিল না, নারীরা নিজ ঘরেই সন্তান প্রসব করতেন। মানের বোনও ঘরে প্রসব করেছিল, তাই তিনি সম্পূর্ণ নিজ খরচে গ্রামে একটি হাসপাতাল চালু করেছেন। এতে প্রায় 4,55,000 পাউন্ড ব্যয় হয়, যা বাংলা টাকায় 6.5 কোটি টাকা। শহরের বড় হাসপাতালের মতো এ হাসপাতালে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ সহ সব ধরনের সুবিধা আছে। নিজ গ্রামের পাশাপাশি আশেপাশের আরো 34টি গ্রামের বাসিন্দারা এখান থেকে সেবা নিচ্ছে। সাদিও মানে তার গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি মাধ্যমিক স্কুল নির্মাণ করেছেন। এতে 2.5 লাখ পাউন্ড বা 2,80,00,000 টাকা খরচ হয়েছে। এমন স্কুল দেশটির সরকারও বানিয়ে দিতে পারত না। স্থানীয় স্কুলের সেরা ছাত্রদের জন্য তিনি বিনামূল্যে ল্যাপটপ এবং নগদ টাকা দিয়েছেন। এছাড়া চরম দারিদ্র্যের মধ্যে থাকা পরিবারের শিশুদের তিনি বিনামূল্যে পোশাক, জুতা এবং খাবার দিচ্ছেন। গ্রামবাসীর সুবিধার জন্য তিনি পোস্ট অফিস এবং পেট্রোল পাম্পও চালু করেছেন। মানের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবারকে মাসিক $70 বা 6,300 টাকা করে সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে। গ্রামের ছেলেমেয়েরা যেন আগ্রহের সঙ্গে ফুটবল খেলে, তা একটি স্টেডিয়াম বানিয়ে দিয়েছেন সেনেগালের এই সুপারস্টার। এছাড়া তিনি তার গ্রামে হাজার হাজার জার্সি পাঠান। এতে শিশু কিশোররা ফুটবলের প্রতি মনোযোগী হয়। গ্রামে যাতে ইন্টারনেট সংযোগ বিঘ্ন না হয়, তাই 4G ইন্টারনেট সেবাও চালু করিয়েছেন। ছোটবেলা থেকে সাদিও মানে চরম দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন, তাই বড় হয়েও অতীতকে ভোলেননি। এক সাক্ষাৎকারে মানে বলেন, আমি ফুটবল খেলেছি খালি পায়ে, আমার লেখাপড়ার সুযোগ ছিল না। সাদিও মানে কতটা সাধারণ জীবনযাপন করেন তা অনেকের ধারণারও বাইরে। তিনি তখন লিভারপুলে খেলতেন। তাকে লিভারপুলের এক স্থানীয় মসজিদের অজুখানা পরিষ্কার করতে দেখা গিয়েছিল। প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করা সত্ত্বেও দামি ফোন, দামি গাড়ি এসব কিছুর প্রতি তার মোহই নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 10টি ফেরারি গাড়ি, 20টি দামি গাড়ি আর বিলাসবহুল বাড়ি, এসব দিয়ে কি হবে? বিলাসবহুল বাড়ির পরিবর্তে অসংখ্য স্কুল তৈরি করেছি আমি। দামি পোশাক ওয়ার্ড্রোবে না সাজিয়ে অসংখ্য বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়েছে। নিজের দামি গাড়ি চালানোর পরিবর্তে অগণিত শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করে দিয়েছে। নিজে দামি রেস্টুরেন্টে না খেয়ে হাজার হাজার ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করেছে। এতে আমার শান্তি। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হওয়ায় ইসলাম ধর্মের প্রতি সাদিও মানের ভালোবাসাটা শৈশব থেকে। তার বাবা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, তাই ছেলেও হয়েছেন ধর্মপ্রাণ। মানে যখন লিভারপুলে খেলতেন তখন তাকে একবার এক মসজিদের বাথরুম পরিষ্কার করতে দেখা যায়। শুধু তাই নয়, রমজান মাসে তিনি রোজা রেখে খেলেন। ব্যক্তি জীবনে সাদিও মানে বিবাহিত, বিয়ে করেছেন স্কুল জীবনের বান্ধবীকে, তার স্ত্রী আয়েশা টাম্পা। সাদিও মানের বয়স যখন মাত্র 7, তখন তার বাবা ইন্তেকাল করেন। মানে তখন ফুটবল খেলছিলেন। একজন এসে বলে, তোমার বাবা নেই। মানে বলেন, তুমি মজা করছো? পরে জানতে পারেন সত্যি তার বাবা নেই। এটাই তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল। বাবা চাইতেন মানে তার মতো ইমাম হোক, মানে চাইতো তিনি ফুটবলারই হবেন। তাই গ্রামবাসীর চাঁদা তুলে মানেকে শহরে পাঠিয়েছিল। তারপর তো ইতিহাস। একটা মানুষ একটা গ্রামের হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। সাদিও মানের তুলনা তিনি নিজেই।